আল্লাহ রব্বুল ইজ্জতর লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারে আমারে বা হায়াত রাখছেন, তান মহান হুকুম আদায় করার লাগিয়া তানগর মসজিদও আওয়ার সুযোগ দিছেন, দিনর আলোচনা অকল হুনার বুজার তৌফিক দিছেন। দিলর গেহরাইত থেকে পরওয়ারদিগার আলমর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মোহতরম দোস্ত আর বুজুর্গ, গতকালকে 2020-র 31 তারিখ শেষ হয়ে গেছে গিয়া, আজকে 2021-র 1 তারিখ। অনেক মানুষ খুশির মাঝে দেখা যার, ফুর্তি করে, বিভিন্ন লাইনে তার খুশিরে জাহির করে যে 2021-র আজকে হয়ে থাকল কি 1 তারিখ। সেও নিউ হ্যাপি ইয়ার্স লেখিয়া বিভিন্ন নতুন বছরের স্বাগতম জানার। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আজকে যে আপনি আমি খুশি বানাইতাম, কোন কারণে বানাইতাম, কিতার লাগি বানাইতাম, কিয়র উপরে খুশিরে জাহির করতাম, একবার তা আপনি আমি চিন্তা করে দেখি। নম্বর 1, এই যে বছরের আরম্ভণি, 2020-র শেষ, 2021-র আরম্ভণি, এটা তো আমরা ইসলামী কোনো পর্তা না। আমরার ইসলামী বৎসর তো মুহররমর 1 তারিখ থেকে আরম্ভ হয়, নতুন বছরের আরম্ভ। সর্বপ্রথমে আপনি আমি লক্ষ্য করা লাগবো যে অন্য যেত আমরার বায়াই নহল আসন, এরা যে এই বছরের নতুন বছরের শুভেচ্ছা জানার, নতুন বছরের খুশির উদযাপন পালন করে, আপনার আমার লাগি এটা জায়েজ আছে কিনা, আপনি আমি এটা করতাম ফার্মু কিনা, বিভিন্ন পার্টির মাঝে অংশগ্রহণ করতাম ফার্মু কিনা, খুশি বানাইতাম ফার্মু কিনা, গাছ বাজনা বানাইতাম ফার্মু কিনা, ইসলামে আপনারে আমারে এই আদেশ দিছে কিনা, এদিকে দিয়ে আপনার আমার লক্ষ্য করা দরকার আছে। সর্বপ্রথমে দেখতে লাগবো যে ইসলামের আদেশ কিতা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ কিতা আছে। আল্লাহর নবীর জবানার মাঝে নতুন বছরের খুশিরে পালন করা হইছিল কিনা, আল্লাহর নবীর দৌড় যাবার পরে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলর যে সময় দৌড় আইছে, সাহাবা হলে নতুন বছরের খুশিরে বানাইছিলা কিনা, সাহাবা হলর দৌড় যাওয়ার পরে তাবিন হলর দৌড় আইছে, তাবিন হলে নতুন বছরের খুশিরে উদযাপন করছিলা কিনা, তাবিন হলর দৌড় গেছে, এরপরে তবে তাবিন হলর দৌড় আইছে, এরা নতুন বছরের খুশিরে বানাইছিলা কিনা, আমরার আকাবিরিনে দিন হলে, আমরার বুজুর্গানে দিন হলে নতুন বছরের খুশিরে বানাইছিলা কিনা, এদিকে আপনি আমি লক্ষ্য করা লাগবে। ইসলামের আদেশ কিতা আছে। যদি নতুন বছরের খুশিরে মানানি ওইথ, তাহলে আল্লাহর নবীর দৌড়র মাঝে আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নহলত থেকে রুইয়ে জমিনের মাঝে এই ধরনের খুশি বানানেওয়ালা মনে হয় কেউ থাকলা না মনে। কিন্তু দেখা গেল না আল্লাহর নবীয়ে নতুন বছরের খুশিরে বানাইছেন, না সাহাবা হলে বানাইছেন, না তাবিন হলে বানাইছেন, না তবে তাবিন হলে বানাইছেন, না কোনো বুজুর্গানে দিন হলে আইম্মায়ে কেরাম হলে বানাইছে। কিন্তু আফসোস লাগে আজকে আমরার মুসলমান নজওয়ান ভাই হলর তারার কর্মর দিকে দিয়ে দেখলে, তারার হালাতর দিকে দিয়া দেখলে
ও কন্ডিশনের মাঝে আজকে মজর দোকানের মাঝে যাই নতুন বছরের পালন করবার লাগিয়া, নতুন বছরের খুশি বানাইবার লাগি শ মুসলমান নজওয়ান হলে আজকে মজর দোকানের মাঝে গিয়া লাইন লাগাইতরা, আড্ডা মাত্রা, বিভিন্ন ধরনের নিজের টাকা হলরে খরচ খতরা। কিন্তু এই নজওয়ান হলে লক্ষ্য খতরা না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে খাইল কিয়ামতের দিন যত সময় পর্যন্ত আদমর আওলাদ হলে 5টা কোয়েশনের আনসার না দিবা অত সময় পর্যন্ত কোনো মানুষে নিজের জায়গার থেকে নিজের কদমরে ডুলাইতে পারতা না। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায় কাল কিয়ামতের দিন অত সময় পর্যন্ত কোনো মানুষে নিজের কদমরে জাগাত থেকে ডুলাইতে পারত না যত সময় পর্যন্ত 5টা কোয়েশনের আনসার দিছে না। নম্বর 1 হয়ে তো হলো গিয়া আন উমরিহি ফিমা আফনা, আমি যে তোমারে জিন্দেগি দিছিলাম 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, যারে যে আমি জিন্দেগি দিছিলাম, যে হায়াত দিছিলাম, এই হায়াতটা, এই জিন্দেগিটা তুমি কোন রাস্তার মাঝে খরচ করছো? আমার ফরমাবরদারির মাঝে খরচ করছো না আমার নাফরমানির মাঝে তুমি খরচ করছো? আমার এতাআতর মাঝে তোমার জিন্দেগি খরচ করছো না আমার নাফরমানির মাঝে তুমি খরচ করছো? আমার রাজি খুশি করবার লাগি তুমি তোমার জিন্দেগিরে খাটাইছো না আমার নারাজিগির মাঝে তুমি তোমার জিন্দেগিরে খাটাইছো? তোমার জিন্দেগিটা কিয়র মাঝে খরচ করছো? যত সময় পর্যন্ত আদমের আওলাদ হলে তার জিন্দেগির যত সময় পর্যন্ত হিসাবরে দিত না অত সময় পর্যন্ত তার কদমরে ডুলাইতে পারত না। দেখা গেল যে আমরা মুসলমান হল বলুগিয়ত লইয়া মরার আগ পর্যন্তর যেটা জিন্দেগি আছে, লম্হা প্রত্যেক সেকেন্ড, মিনিট, প্রত্যেক ঘন্টার আপনি আমি হিসাবরে দেওয়া লাগবো পরওয়ারদিগার আলমের সামনে। প্রত্যেকটা সময়ের হিসাব পরওয়ারদিগার আলমের সামনে আপনি আমি দেওয়া লাগবো। আল্লাহর হাবিবে 2 নম্বরে ফরমায়েন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, আমি যে তোমারে জওয়ানি দিছিলাম, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তাআলা কোয়েশন করবা ও নওজওয়ান, আমি যে তোমারে জওয়ানি দিছিলাম এটা হইলো আমার নিয়ামত, তোমারে দান করলাম। তোমার যেটা জওয়ানি এটা আমার নিয়ামত আছিল, এই নিয়ামত যে আমি তোমারে দান করলাম জওয়ানি যেটা, এই জওয়ানিটা তুমি কোন রাস্তার মাঝে খরচ করছো? আমার নাফরমানির মাঝে খরচ করছো না আমার ফরমাবরদারির মাঝে খরচ করছো? তোমার জওয়ানির হিসাব এখন আমার দে দাও। তোমার জওয়ানির হিসাব আমারে দেও এখন, যে আমার জওয়ানি তোমারে যে নিয়ামত দান করলাম, নিয়ামত হিসাবে তোমারে আমি দিছিলাম, এই নিয়ামতটা তুমি কোন রাস্তার মাঝে খরচ করছো? আজকে আমরা জওয়ান হলে নিজের জওয়ানিরে কেউ রাস্তার মাঝে খরচ করি আর একবার ওদিকে দিয়া লক্ষ্য করি যে পরওয়ারদিগার আলমে যে এই নিয়ামত আমারে দান করছে, হাই রে হাই, এই জওয়ানিটারে আমরা কিয়র মাঝে খরচ করি আর? জওয়ানি আল্লাহ ইথান লাগি দিছে না যে জওয়ানিটা আমি বয় করতাম মদর দোকানের মাঝে, জওয়ানিটা পরওয়ারদিগার আলমে ইতান লাগি দিছে না যে জওয়ানিটা খরচ করতাম আমি পিকনিকের মাঝে, জওয়ানিটা আল্লাহ ইতান লাগি দিছে না যে জওয়ানিটা খরচ করতাম আমি জুয়ার মাঝে, জওয়ানিটা আল্লাহ ইতান লাগি জওয়ান হলরে দিছে না যে নিজের জওয়ানিটা আমি খরচ করতাম জিনার মাঝে, আমার জওয়ানিটা খরচ করতাম আমি ক্যারাম বোর্ড খেলার মাঝে, আমার জওয়ানিটা খরচ করতাম আমি আল্লাহর নাফরমানির মাঝে। ইতান লাগি পরওয়ারদিগার আলমে জওয়ান হলরে জওয়ানি দান করছে না।
জওয়ানি পরওয়ারদিগার আলমে জওয়ান রে ও কারণে দান করছে যে এই জওয়ানির মাঝে তুন কিতা কর, তাহাজ্জুদের সময় ওঠ, আমার সামনে তুন গিড়গিড়া, আমার সামনে তুন সজদা কর, আমার সামনে তোর মাথারে ঝুঁকা, আমার সামনে তোর কপাল রে ঝুঁকা, তোর জওয়ানিটা আমার সামনে তুন তোর ঝুঁকাইলা, আমার ইবাদতের মাঝে তুন লাগা, আমার ইবাদতের মাঝে তোর জওয়ানিরে খরচ কর। যদি না আমার ইবাদতের মাঝে তোর জওয়ানিরে খরচ করতে পারস, তে খাইল কিয়ামতের দিন যে সময় আমার আরশর ছায়া থাকা কোনো ছায়া থাকতো না, খাইল কিয়ামতের দিন আমার আরশর ছায়া থাকা যে সময় কোনো ছায়া থাকতো না, তখন তোর জওয়ানি যে সময় আমার রাস্তার মাঝে খরচ করবে, আমি আমার আরশর ছায়ার নিচে তোরে খাইল কিয়ামতের দিন জাগা দিমু। সুবহানাল্লাহ। আমার আরশর ছায়ার নিচে তোরে আমি জাগা দিমু, যদিন তোর জওয়ানিটা আমার রাস্তার মাঝে সহি হিসাবে তুই খরচ করতে পারস। এরপরে দিয়ে আল্লাহর হাবিবে ফরমাইন, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। কাল কিয়ামতের দিন ইবনে আদমে অত সময় পর্যন্ত তার কদম রে ডুলাইতে পারতো না, যেত সময় পর্যন্ত হে এই হিসাব দিত না যে মালটা হে কোন রাস্তা দিয়া খামাইছে আর কোন রাস্তার মাঝে খরচ করছে। দেখা গেল আমরা মুসলমান হলর, আল্লাহর উপরে ইমান আননেওয়ালা হলর লাগিয়া, আল্লাহর ওহদানিয়তরে স্বীকার করনেওয়ালা হলর মাল খামানির মধ্যেও প্রতিবন্ধকতা আছে আর খরচ করার মাঝেও প্রতিবন্ধকতা আছে। আজকে আমরা মাল খামানির মাঝেও কোনো দেখা যায় আকসর বাইন তোরে দেখা যায়, মাল খামানির মাঝে দেখা যায় কোনো জাত হিসাব নাই, আর খরচ করার মাঝেও কোনো জাত হিসাব নাই। মাল খামানির মাঝে চাহে বাইর হক হোক, চাহে বনির হক হোক, চাহে মজলুমর হক হোক, চাহে বিধবার হক হোক, চাহে এতিমর হক হোক, যার হোক না কেন, জ্যাসাতা হোক না কেন, খালি আমার পকেট ভরা লাগে। মাল খামানির মাঝে জায়েজ না জায়েজের কোনো জাত পার্থক্য নাই, চাই হালাল মাল জমা করিয়ার না হারাম মাল জমা করিয়ার কোনো জাত লক্ষ্য নাই। আজকে খালি মাল আমার পকেটের মাঝে জমা হওয়া লাগে। খরচ করার মাঝেও দেখা যার ওলা, যে জায়গার মাঝে খরচ করতাম আল্লাহ আল্লাহর রসুলে হইয়া দিছুন, যে জায়গার মাঝে খরচ করলে দুনিয়ার মাঝেও আমি এর বদলা পাইমু, আখেরাতর মাঝেও বদলা পাইমু। আজকে ইটা জায়গার মাঝে আমরা বড় কৃপণতা করি, ইটা জায়গার মাঝে পয়সা খরচ করতে সময় আমরার মুইট এটা টাইট হয়ে যায় গিয়া। যে জায়গার মাঝে খরচ করা আল্লাহ নিষেধ দিছুন, তার রসুলেও নিষেধ দিছুন, ইটা জায়গার মাঝে খরচ করবার লাগে আমরা উঠি পড়িয়া লাগি। ইটা জায়গাত খরচ করবার লাগিয়া নিজের নাম হাসিল করবার লাগে, নিজের নাম রে খামাইবার লাগি, দুনিয়ার মাঝে শোহরত হাসিল করবার লাগি মুসলমান হলে ওলা ওলা জায়গার মাঝে আমরা পয়সা খরচ করিয়ার যেটা জায়গার নাম লইতে মুখে দিয়া, যেটা জায়গার নাম মুখ দিয়া লইতে সময় শরম আই যায় গিয়া, ও ধরনের রাস্তার মাঝে আজকে মুসলমান হলে আমরা পয়সারে আমরা বয় করিয়ার খরচ করিয়ার। নতুন বছর হামাইছে, আজকে মুসলমান হলে, আজকে আমরা নজওয়ান ভাই হলে পিকনিকর নামে হাজার হাজার টাকা খরচ করে দিতরা। এলাও রেকর্ড আছে, বাড়ির মাঝে মা বাপে খাইতাম, গড়ের মাঝে জৈত মতো চাউল নাই, রেশন ফাতি নাই, কিন্তু ফুয়ায় পিকনিকর নামে হাজার হাজার টাকা গিয়া খরচ করে। আজকে পিকনিকর নামে আমরা মুসলমান হলে টেকারে খরচ করিয়ার। একবার তা লক্ষ্য করলাম নি যে আমার পড়োশি যারা আসন, আমার পড়োশি যারা আসন এরা কোন হালতর মাঝে আসো। আজকে মা বাবার লাগি খরচ নিবার লাগিয়া, মা বাবার কারণে ফান নিবার লাগিয়া, চা বাতি চিনি নিবার লাগিয়া
আওলাদ হলর গেছে টেকা থাকে না, কিন্তু পিকনিকর মাঝে গিয়া হাজার হাজার টেকা খরচ করবার লাগিয়া নজওয়ান হলর পকেটর মাঝে পয়সা খরচ। আফসোস লাগে, আফসোস লাগে, হাই রে হাই। ও মুসলমান হল, এলাও কারগুজারি আছে, এলাও কারগুজারি আছে। মা বাবা বেমারর মাঝে বুগিত না, মা বাবা বেমারর মাঝে বুগিত না, মা বাবার ওষুধ করবার লাগি ফুয়ার গেছে পয়সা নাই। মা বাবারে দেখবার লাগিয়া আওলাদর গেছে পয়সা নাই, মা বাবার খেজমত করবার লাগিয়া আওলাদর গেছে পয়সা নাই, কিন্তু বিভিন্ন হারাম খামর মাঝে টেকা খরচ করবার লাগি ফুয়ার গেছে আওলাদর গেছে পয়সা আছে। আজকে যারা নজওয়ান হলে নিজের পয়সারে হারাম জায়গার মাঝে নিয়া খরচ খতরা, কাশ যদি নজওয়ান হলে বুঝি লইতা হাই রে হায়, ই টেকাই গুণ ইবাই না খরচ করিয়া যদি অন্য লাইনে যদি খরচ করে লইতাম, আজকে কোনো মিসকিনর তলে যদি টেকা গুণ খরচ করে লইতাম, কোনো এতিমর তলে যদি টেকা গুণ খরচ করে লইতাম পারতাম, হাই রে হায়, হয়তো ও ওসিলা খাইল কিয়ামতর দিন নাজাত ফাইলাম। আজকে এক মিসকিনর তলে যদি গরিবর তলে টেকা গুণ যদি খরচ করি, আর ও গরিবে যদি দোয়া করে, আয় আল্লাহ, আয় আল্লাহ, ও যে শীতর সময় তোমার বান্দায় আমারে যে গরম কাপড় দিল, আল্লাহ আমার আওলাদ গুন্তরে এক মুঠ বেলা করে খাবাইবার লাগে আমার গেছে ই অর্থ নাই, তোমার বন্দায় যে আল্লাহ আমার উপরে যে ই মদত খান করলো, ও আল্লাহ তুমি তোমার বন্দার উপরে রহম করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনওয়ালার উপরে রহম করো, তোমরা জমিনওয়ালার উপরে রহম করো, আসমানওয়ালায় তোমরার উপরে রহম করো। বড় হোক সুবহানাল্লাহ। আজকে নিজের হালাল খামাইর পয়সা গুনতর, হালাল খামাইর পয়সা গুনতর দিকে লক্ষ্য করো যে আমার হালাল খামার পয়সা গুণ কোনবাই দিছে, আর আমি কোন রাস্তার মাঝে খরচ করি, আর আমি তো এলা রাস্তা বা খরচ করিলে আর না পয়সা যে খালি কিয়ামতের দিন এর উসিলায় আমি জাহান্নামের মাঝে যাওয়া লাগবো। আমি খরচ করতে দিয়া ওইদিকে লক্ষ্য করতাম যে আমি ও রাস্তার মাঝে আমার পয়সাটার খরচ করতাম যে খালি কিয়ামতের দিন আমার যেন নাজাতর জরিয়া বনে। সুবহানাল্লাহ, নাজাতর জরিয়া বনে। নাজাতর যেন জরিয়া বনে আমার পয়সা গুণ খরচ করা। জমিনওয়ালা হলোর উপরে রহম করি, আসমানওয়ালা আপনার আমার উপরে রহম করব। জমিনওয়ালার উপরে রহম করা বাই হল অথ বড় হতা, অথ বড় হতা। হজরতে মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, আগেও একদিন আমি বয়ানোর মাঝে বর্ণনা করছি যে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তাবারক তাআলা মিজানোর মাঝে তার ওলা এক বন্দারে ডাকিয়া আনবো, যে বন্দার গেছে মাত্র একটা নেকি থাকবো, আর কোনো জাত নেকি নাই। তার সমস্ত নামায়ামল খালি গুনাকে গুণা, গুনাকে গুণা, গুনাকে গুণা। নামায়ামলের মাঝে কোনো জাত নেকি নাই, মাত্র এক নেকি। আর এক বন্দা মাত্র এক নেকির লাগি ফাঁসি যাইব গিয়া, তারা নামায়ামলের মাঝে নেকিকে নেকি, নেকিকে নেকি আল্লাহর পাকড় থেকে বাঁচিবার লাগিয়া জন্নত যাইবার লাগি মাত্র এক নেকির জরুরত পড়ব। পরওয়ারদিগার আলমে অপশন দিবা, বলে যা ময়দানে মাহশরের মাঝে তোর খেয়ে আছে, বন্ধু বান্ধব খেয়ে আছে, তোর ভাই বিরাদর খেয়ে আছে, আত্মীয় স্বজনের কাছ থেকে এক নেকি গো তুই
হাসিল করিয়া লইয়া ওগু তুকাইয়া লইয়া আমি তোর জন্য তোর ফয়সালা করিয়া দিলাম। আল্লাহর বান্দা খুশির মাইরে মা বাবার কাছে যাইব, ভাই বিরাদর কাছে যাইব, আত্মীয় স্বজনের কাছে যাইব, বন্ধু বান্ধবর কাছে যাইব, কেশা কারিবর কাছে যাইব, সারার কাছে যাইব। সারা কইব না বাবা, ইকানো ফিরিথির জাগা না, ইকান ফিরিথির জাগা না, ইকান বন্ধু দুকাইবার জাগা না, ইকান ই জাগা না। আমার কি হালত হইব ও টেনশনে আমি মরিয়ার, আর তোমারই এখানে কি দিতাম আমি, তোমার উপরে এখানে কি দিয়া তোমার উপরে আমি রহম করতাম। ইকান ইটা জাগা না, ইকানোর মাঝে ইটা করা যাইত না। সমস্ত বন্ধু বান্ধব, ভাই বিরাদর, আত্মীয় স্বজন, মা বাবা যা আসুন সারাই ইনকার করে দিবা। আল্লাহর বন্দা সারাত থেকে মায়ুস হইয়া, সারাত থেকে মায়ুস হইয়া আইয়া টেনশনের সহিত বই দিব, হাই রে হাই কিতা করতাম। মা বাবার কাছে গেলাম, ভাই বিরাদর কাছে গেলাম, বন্ধু বান্ধবর কাছে গেলাম, আত্মীয় স্বজন হলোর কাছে গেলাম, সারার কাছে গেলাম, একটা নাকি খেওয়ার দিলা না রে বা, হায় হায় খিতা করতাম। ও সময় হৌ যে আল্লাহর যে বান্দা যার কাছে মাত্র একটা নেকি আছে আর কোনো জাত নেকি নাই, এটা কি আনবো অবায়াও কিতা হয়েছে, বড় টেনশনের মাঝে তোমারে দেখি। আর বলে হইও না ভাই, ওই এক নেকির লেগে আমি আঁকতে গেছি গিয়া, একটা নেকি যদি না আমি ফাইলাই তাহলে আমার জন্নতর ফায়সালা হয়ে যাইব গিয়া। এক নেকি ময়দানে মাসরের মাঝে খেউ দিতরা না, ও টেনশনের মাঝে বইরিস। আল্লাহর বন্দায় দেখবো বলে আমার কাছে মাত্র এক নেকি ইগু আছে, ইগুতি তো আমি আর কিছু করতাম পারতাম না, জন্নতরও ফয়সালা হইতো না। ও আল্লাহর বন্দায় হইব বলে যা, ওই একটা নাকি আমার কাছে আছে, একটা দিয়ে তো কিচ্ছু করবার নাই, ওই এক নাকি তোরে দিলাম, তুই গাঢ় থেকে ফার হয়ে যা গিয়া, তুই আল্লাহর পাকড় থাকিয়া তুই বাঁচি যা গিয়া, এক নাকি তো আমার কিচ্ছু আইতো যাইতো না। আল্লাহর বন্দায় তার নেকিও কু দিলেইবা, পরওয়ারদিগার আলমে জিকেইবা খেয়ে দিস বলে আল্লাহ তোমার অমুক বান্দায় আমার তার নেকিও কু দিস। ও পরওয়ারদিগার আলমে কইবা যে এই ময়দানে মাহশর তো ভয়ানক পরিস্থিতির মাঝে বাপে মায় তার আওলাদ হল চিন্তা না, বাইয়ে বাই চেনেন না, বইনে বাই চেনেন না, বাইয়ে বইন চেনেন না, বন্ধুয়ে বন্ধু চেনেন না, খেউ খেউরে চিন্তা না, সারাই নিজর রিস্তারে ইনকার করে দিতরা। ও মুসিবতর মাঝে তুই যে আমার বন্দার উপরে রহম করছত, আমার বন্দার উপরে মায়া করছত, ও মায়া করার কারণে আমি পরওয়ারদিগার আলমে তোরেও জন্নতবাসী বানাইলাম। হোক সুবহানাল্লাহ। ময়দানে মাহশরের মাঝে এখানে কি দিয়ে আল্লাহর বন্দায় তার আরো বাইরুফে ইহসান করার কারণে ময়দানে মাহশরের মাঝে পরওয়ারদিগার আলমে তারেও জন্নতর ফয়সালা করিয়া দের। আজকে রুইয়ে জমিনের মধ্যে আপনি আমি যদি আপনার আমার পয়সা খড়ি গুণ গলত রাস্তার মাঝে ইস্তেমাল না করিয়া কোনো গরিবর তলে খরচ করতাম পারি, গরিবে যে সময় আপনার আমার লাগি দোয়া করব, এক গরিবর দিল থেকে যে সময় আহ শব্দটা বারইব, এক গরিবর দিল থেকে যে সময় আহ শব্দটা বারইব, চিন্তা করক পরওয়ারদিগার আলমে আপনার আমার লগে মামেলা খান কিতা করব। ভাই হল বুজুর্গ হল, আপনার আমার পয়সা খামানির মাঝেও প্রতিবন্ধকতা আছে, আর খরচ করার মাঝেও প্রতিবন্ধকতা আছে। মুসলমান হল নতুন বছর হামাইছে, গান বাজনার টলে পয়সা খরচ না করিয়া, পার্টির নামে পয়সা খরচ না করিয়া, মদর নামে পয়সা খরচ না করিয়া ও পয়সাগুন কোনো মসজিদ মাদ্রাসার মাঝে লাগাই, ও পয়সাগুন কোনো গরিবর তলে খরচ করি, ও পয়সাগুন কোনো বিধবার তলে খরচ করি, ও পয়সাগুন কোনো এতিমর তলে খরচ করি। যদি খরচ করতাম পারি তাইলে মনোকর্ম আপনার আমার পয়সাগুন খামানি, আপনার আমার কাছে পয়সাগুন যে আছে ওগুন যে খরচ করছি, খরচ করা আপনার আমার লাগি সার্থক হইছে। আর অন্যয় ফুর্তি খতরা, অন্যয় পয়সা খরচ খতরা, অন্যয় পাড়ি খতরা, তারার লগে যদি খান্দে খান মিলাইয়া যদি আপনি আমি করতাম চাই
তে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ফরমান হুনকুয়া আল্লাহর হবিবে ফরমায় মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম যে যে কৌমর মুশাবিহত এখতিয়ার করব আজকে অন্যর কালচার অন্যর নেচার আপনার আমার পছন্দ লাগে তার কালচারটা দেখিয়া আমার পছন্দ লাগিলাইছে আমিও হকটা এখতিয়ার করিয়ার অন্য নেচারটা দেখিয়া আপনার আমার বালা লাগি গেছে আপনি আমি হকটা এখতিয়ার করার আল্লাহর হবিবে ফরমাইত্রা খাইল কিয়ামতের দিন এরার লগে তোমার হাসর হইব হৌকা নাউযুবিল্লাহি মিন যালিক আজকে অন্য কমে ফুর্তি বানাইত্রা অন্য কমে বম ফুটাইত্রা অন্য কমে গান বাজনা বাজাইত্রা অন্য কমে পার্টির মাঝে টেকারে খরচ খতরা অন্য কমে মদর মাঝে পয়সারে খরচ খতরা বিভিন্ন লাইনে টেকারে খরচ খতরা যদিন আপনার আমার বালা লাগি যায় আর বালা লাগিয়া যদিন আপনিও আমি ইটা রাস্তার মাঝে টেকাগুলারে খরচ করা আরম্ভ করি তাইলে আল্লাহর হবিবর ফরমান হুনকুয়া মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম যে যে কৌমর লগে মুশাবিহত রাখবো ও কৌমর লগে খাইল কিয়ামতের দিন তার হাসর হইব হৌকা নাউযুবিল্লাহি পরওয়ারদিগার আলমে আপনারে আমারে সহি বুঝ দান করো হোক আল্লাহুম্মা আমিন নেক আমল করার তৌফিক দান করো হোক আল্লাহুম্মা আমিন সহি রাস্তার মাঝে আপনার আমার পয়সাগুলা খরচ করার পরওয়ারদিগার আলমে তৌফিক দান করো হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।